আপনি উম্মতের গুনাহ মাফ করে দেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। কালকে সূর্য আমাদেরকে নতুন একটা খবর নিয়ে উঠা দেন, যেন আমরা শুনতে পাই ফিলিস্তিন জিতা গেছে, আপনার আবাবিল ময়দানে নাইমা গেছে। নামাও, তওবা করো, আর একটা অঙ্গীকার করো শুধু আজকে, যে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন আল্লাহর ডাকে বৃদ্ধাঙ্গুল দেখাবো না। যতদিন বেঁচে থাকবো আজান শুনতে দেরি যেইখানে আসি, ও যুবক তুমি মেইলে আসো, মেইলি যায় নামাজ বিছায়া ফেলো। অফিসে আসো, অফিসে দাঁড়ায় যাও। আদালতে আছো, আদালতে দাঁড়ায় যাও। হাটে আসো, হাটে দাঁড়ায় যাও। বাজারে আসো, বাজারে দাঁড়ায় যাও। রোডে আসো, রোডেই দাঁড়ায় যাও। ঘাটে আসো, ঘাটেই দাঁড়ায় যাও। খেতে আসে, খেতে দাঁড়ায় যাও। খামারে আসে, খামারে দাঁড়ায় যাও। ঘরে আসো, ঘরে দাঁড়ায় যাও। বাড়িতে আসো, বাড়িতে দাঁড়ায় যাও। আজকের থেকে অঙ্গীকার করো, নামাজ আর কোনোদিন ছাড়বো না। পাক্কা? আরেকটা কাম করতে হবে, যদি পারি তাইলে ইনশাআল্লাহ অচিরি ফ্ল্যাগ উঠতে দেখব, পতাকা উঠতে দেখব বিজয়ের। হ্যাঁ হ্যাঁ, এটা ইহুদিদের কিতাবও লেখা আছে। যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 200 কোটিও যদি জান দিয়া দেয়, বিজয়ের পালা শুরু হবে না। শুধু চিৎকার দিলে বিজয় আসবে না। ইহুদিদের কিতাবে লেখা আছে, কোনো হুজুর যদি আমার কাছ থেকে রেফারেন্স নিতে চায়, তাহলে আমি ফোন নাম্বার জ্যাবে আছে লাগায় দেব, নিজের মুখে শুনে নিবে। ইহুদিদের কিতাবে লেখা আছে, ওরা এটা মানে, ওরা এটা মানে। এই জন্যই তো ইহুদিদের কিতাবে একটা জিনিস লেখা আছে, 80 বৎসর পরে ওদের কোনো রাজত্ব থাকে না। এটা ওদের কিতাবেই লেখা আছে। 75-76 বৎসর হয়ে গেছে ইহুদি রাষ্ট্রের, ইসরায়েলের, আর 4 বৎসর বাকি আছে, 4 বৎসর। এই জন্য ওরা উঠা পড়া লাগছে যে দুনিয়ার থেকে মুসলমান মিটাও, নাইলে আমাদের 4 বৎসর পরে অস্তিত্ব থাকবে না। এটা ওদের কিতাবে লেখা আছে। ওরা এটাকে, আমরা যেরকম কোরআনও মানি না, ওরা এর চেয়ে কোটি গুণ বেশি মানে। মুসলমান যদি কোরআন মানতো, তাহলে যুবক ওদের স্টাইলে চুল কাটতো কেন? 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটতো? কি বলো? 500 টাকা নেয় না? না নেয় না? ঈদের দিন তো গাজীপুরে 1000 পর্যন্ত নেয়, আমি তো জানি। না নেয় না? 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে বসায় রাখে, ঠিক না? কোন চুল? নেটে দেখা স্ক্রিনশট লয়ে গেছে, বলছে এই স্টাইলে কাইটা দিবি। কয় কাইটা দিব 4 ঘন্টা পরে। 4 ঘন্টা এখানে বইয়া খার হবি, খার। খার বোঝো? ঢাকায় শব্দ। গাজীপুরও ঢাকার ভিতরে ছিল, আলাদা জেলা তো 2 দিন ধরে হয়েছে। গাজীপুর কি ছিল? খার হওয়া মানে 4 ঘন্টা বইয়া কষ্ট করবি, আবার 1000 টাকা আমারে দিয়া চুল কাটায় নিবি। কি চান্দ্রাইতে 1000 টাকা দিয়ে কাটে না? না কাটে না? হ্যাঁ, তাহলে তুমি ওর স্টাইলে চুল কাটতে কেন? কোরআন যদি মানতা, কোরআনে তো বলে মুহাল্লিকিন আর উসাকুম আও মুকাসসিরিন। 2টা ভালো লাগে না, তা আমার বন্ধুর স্টাইলে কাটো। মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে তো চুল কাটে না। যুবক তো যায় আজ পর্যন্ত সেলুনে জিজ্ঞেস করে নেয় যে তোর এখানে তো 1000 স্টাইল দেখি, বল আমার নবীর স্টাইল কোনটা? কালকের থেকে যদি আমার নবীর স্টাইলে চুল কাটা না রাখলি, তাহলে তোর এখানে আর চুল কাটতে কেউ আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে তো কাটে না। এই জন্য দ্বিতীয় নামাজ পড়ার সাথে সাথে কাজ করতে হবে। পায়ে দৈরা হইল, অপরকে নামাজি বানাইতে হবে।
পারবেন? হ্যাঁ পারবে গাজীপুর বেনমাজি মুক্ত করতে? হ্যাঁ খালি ইনশাল্লাহ কয়, ঠিক না? আমি দেশ চিনি, দেশ একজন বেনমাজি নেই। ওই দেশে আমি 6 বার গেছি। কয়বার? টানা 6 বার গেছি, টানা। প্রতি বৎসর একবার, 6 বৎসর টানা গেছি, একজনও বেনমাজি নেই। বিশ্বাস মনে হয় না? প্রথম যেদিন যাইতেছি ওই দিন স্পিকার আমার পাশের সিটে ছিল, লম্বা এতটুক যে পাংখার লগে লাগবে, চিকনা চাকনা কালা, তো মাশা আল্লাহ। তো নামাজের সময় আসছে, আমি জিজ্ঞাসা করছি নামাজ? কয় মুসলমান আবার নামাজ পড়ে না, তুমি এই কথা ভাবলা কি কইরা? পরিচয় নিলাম, কয় আমি রানিং স্পিকার, যেই দেশে তুমি যেতেছ। নামার পরে আমি পরের দিন ওর বাসায় গেছি, নামাজের সময় হয়েছে, আমাকে বলতেছে মুফতি আসসালা আউয়ালান বাদান কালাম, আগে নামাজ পড়ে হলো, কথা পড়ে বলবো না। গেছি প্রেসিডেন্ট, এখনো আমি ওই রানিং প্রেসিডেন্ট, এখনো চিনি আমি। ওর বাসায় গেছি, ও দেখি নামাজের সময় গেছি পরীক্ষামূলক দেখার জন্য। নামাজের সময় হয়েছে, প্রেসিডেন্ট বলতেছে আগে নামাজ পড়ে কথা বলবো, চলো নামাজ পড়ানি। আর নিজে নামাজ পড়াইছে নিজে। কে? ওর কেরাত শুনে আমিও লজ্জা পাইছি অনেক জায়গায়। কেন জানেন? আমার কেরাত এত সুন্দর না, ওর কেরাত এত সুন্দর। পরে গেছি পরের দিন গেছি সেনাপ্রধানের বাড়িতে, ঠিক নামাজের সময়, একটু আগে ঢুকছি, নামাজের সময় হয়েছে, সেনাপ্রধান বলতে আগে নামাজ পড়ে কথা। পরে আমার বিশ্বাস হয়েছে স্পিকারের কথা সত্য। একটা দেশ বেনমাজি, আমরা কি একটা শহর বেনমাজি বানাইতে পারবো না? নামাজি বানাইতে পারবো না? একটা দেশে বেনমাজি নেই, আমরা কি শহর বেনমাজি নামাজি বানাইতে পারবো না? পারবেন? হ্যাঁ গাজীপুর দিয়ে শুরু হোক না। আপনারা গাজী, গাজী চিনেন কারে কয়? কে? গাজী ট্যাঙ্ক, হ্যাঁ কি গাজী পাইপ, ঠিক না? কি কন এটা নাকি? এই গাজী নাকি? কোন গাজী? হ্যাঁ আল্লাহর রাস্তায় যারা লড়তে লড়তে শহীদ না হইয়া বাইচা আসছে, এদেরকে বলে গাজী। ওই গাজীপুর এটা। পারবেন? কে কে পারবেন দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে, আর কেউ নাই। আল্লাহুম্মা লাক